আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রমাণ নিয়ে এসেছি, নাটক এখনো অনেক বাকি। আজই হবে ম্যাডামের পর্দাফাঁস। তো মিডিয়ার সবাই জানতে চাইছেন আমাদের বিরোধী পক্ষের বয়ানের বিষয়ে। তুমি বলো কিছু। দেখুন, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে বলেই আমরা ডিএনএ টেস্ট আর করাতে পারিনি। আমরা কোর্টে মেডিকেল সার্টিফিকেটে জমা দিয়েছিলাম সবকিছু নিয়মকানুন মেনেই। তাই এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর তোমরা এই অবস্থায় বাবাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করে কেন নিয়ে এসছো? হ্যাঁ বাবা, বাবা তুমি এখানে এলে কি করে? তোমার তো বিছানা থেকে ওঠা বারণ ছিল। হ্যাঁ ভাই, ভাই তুই এক্ষুনি ডক্টর নন্দীকে একটা কল কর, এক্ষুনি কল কর। ডক্টর নন্দী যেমন মেডিকেল সার্টিফিকেট দিয়ে ডিএনএ টেস্ট আটকাতে পারেন, ঠিক সেই রকম এই নার্সিং হোম থেকে ছেড়ে দেওয়ার অনুমতিও দিতে পারেন। এই নাও আদিত্যদা, পড়ে নাও সার্টিফিকেটে কি লেখা আছে। ম্যাডাম, আমরা আর কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনারা কি সমস্ত মানবিকতা বোধ হারিয়েছেন নাকি? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল ছোট রাজা বাবুকে এই অবস্থায় দেখে। হ্যাঁ গো, তুমি কি ডাক্তারের থেকে জোর করে ডিসচার্জ সার্টিফিকেট লিখিয়ে আনলে? হ্যাঁ, বন্ড সাইন করিয়েছো নিশ্চয়ই। হতবাক হয়ে যাচ্ছে তোমার কাণ্ড দেখে। আর ধানসিঁড়ি, তোমাকেও বলি হারি, তুমি এভাবে ডিসচার্জ করিয়ে আনলে? নার্সিং হোমে যে কেয়ারটা হতো সেটা কি বাড়িতে কখনো সম্ভব? হবে ম্যাডাম, বাড়িতে সেই কেয়ারটা হবে। ডিসচার্জ সার্টিফিকেটে ডক্টর সেরকমই লিখে দিয়েছেন। তুমি ঘরে চলো তো, এক্ষুনি ঘরে চলো। এক মিনিট, আগে আমি সাংবাদিকদের একটা জরুরি কথা বলতে চাই। আপনারা সকলেই জানতে চাইছেন না যে ডিএনএ টেস্টটা কবে হবে? আমি কথা দিচ্ছি, হবে। ডিএনএ টেস্ট হবে। পুলিশ, আদালত সকলের সামনে নিয়ম মেনে আমার আর যাকে বড় রাজাবাবু বলে ভাবা হচ্ছে তার ডিএনএ টেস্ট হবে। স্যার, আপনার শরীর এখন কেমন আছে? ভালো। আগের থেকে অনেক ভালো। আমি সবাইকে অনুরোধ করছি যে সাংবাদিক সম্মেলনটা এখানেই শেষ করতে। ঘটনার গতি প্রকৃতি আমি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। এসবের মানে কি বলো তো? মানেটা তো তুমি বলবে আশা। মানে আমি কি বলবো? তোমার সিরিয়াস কন্ডিশন ছিল তাই। শোনো, এসব নাটক করে আর কোনো লাভ নেই। ওরা সব সত্যি জেনে গেছে। আমি ওদেরকে অনুরোধ করেছিলাম যে আমাকে এখানে হুইলচেয়ারে করে আনতে, যাতে প্রেস মিডিয়া ওনারা ভাবেন আমি অসুস্থ ছিলাম। সবেমাত্র ডিসচার্জ হয়েছে, তবে এখন নিজেদের মধ্যে তো আর। আরে কি 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 করছোটা কি? বসো ইন্দ্র, তুমি বাবাকে ঘরে নিয়ে চলো তো। আমি জানি না বাকিরা ওনাকে কি বুঝিয়েছেন যার জন্য উনি এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। এসো।
চলো ঘরে চলো। ম্যাডামের কাছ থেকে কিছু নাটক শিখতে হয়। কি ভালো অভিনয় করে, তাই না ধানু দিদি? কাকা বাবুর তো আসলে কিছুই হয়নি, কিন্তু এতগুলো লোক বিশ্বাস করলো যে কাকা বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল আর কাকা বাবু নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। কি বলছো কি তোমরা? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। মানে বাবার হার্ট অ্যাটাক হয়নি? না আদিত্য, বাবার কিচ্ছু হয়নি। তবে তুমি এখনো তোমার মা কোনো দোষ করতে পারে না এই মুডে। তবে আর বেশি দেরি নেই আদিত্য, খুব তাড়াতাড়ি তোমার চোখ খুলবে। ধানচিরি এনাফ। তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো, আমার মাকে পছন্দ করো না, পাবলিকলি আমাদের পরিবারের এগেন্স্টে গেছো। আমি কিন্তু এত কিছুর পরেও কিচ্ছু বলিনি ধানচিরি, কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমরা সবাই একসঙ্গে বাবাকে নার্সিংহোমে অ্যাডমিট করলাম, এমনকি ডাক্তারও এতটাই ভয় পেয়ে গেছিলেন, উনি বললেন যে বাবার নাকি বাঁচার আশা কম। তাহলে তাহলে এই সব কিছু মিথ্যা হয়ে গেল? আদিত্য, প্লিজ কাম ডাউন। আদিত্য, আদিত্য, তুমি যে দুনিয়াটায় বাস করছো সেই দুনিয়াটা তোমার মায়ের ক্রিয়েট করা। তুমি যা বুঝছো, যা দেখছো, সবটা তোমার মা তোমাকে দেখাচ্ছে। ইউ আর আ গুড সান, আদিত্য। আই নো ইউ লাভ ইউর মম, ইউ রেসপেক্ট ইউর প্যারেন্টস, এন্ড উই অল রেসপেক্ট দ্যাট। ভালো ছেলে তুমি, কিন্তু এতটা ভালো হওয়া ভালো না যে চোখের সামনে হতে থাকা অন্যায়গুলো তুমি দেখতে পাবে না। ইউ নো, স্যার, একটু পরেই তো পুরো দুনিয়া জানতে পারবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ঠিক আর কে ভুল। এবার তো আমরা খালি হাতে আসিনি, প্রমাণ নিয়ে এসেছি। শুধু কাকা বাবু আর ম্যাডামকে একটু সময় দিচ্ছি, ঠিক সময়ে গিয়ে ঢুকবো। নাটক এখনো অনেক বাকি, আজই হবে ম্যাডামের পর্দাফাঁস। মা, মা, ধানু দিদি, ধানু দিদি, তুমি কষ্ট পেও না। সত্যিটা সবার সামনে আসতে একটু সময় লাগে, কিন্তু আজ আর পার পাবে না। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কাণ্ড কারখানা দেখে। তুমি নার্সিং হোম থেকে চলে এলে কিভাবে? একবারও ভাবলে না আমার প্রেস্টিজের কথা? কি কথায় প্রভাবিত হলে? কেন বলো? এই এত হম্বি তুমি তোমার আসছে কি করে? আশা, এখনো তোমার এত তেজ?